নদীমাতৃক দেশ আমাদের এই বাংলাদেশ। নদীর এক পার ভেঙে আর এক পার গড়া, এটাই নদীর খেলা। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি শাহজাহান বিশ্বাস, সোনার বাংলা নিউজের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আমি এই মুহূর্তে আছি মানিকগঞ্জের শিবালয়ের নিয়ালপুর এলাকাতে। দর্শক, আপনারা জানেন আমাদের দেশে সাধারণত বর্ষা মৌসুমে নদী ভাঙন শুরু হয়, কিন্তু এই বছর এই নিয়ালপুর এলাকাতে যে যমুনা নদী রয়েছে সেই নদীর তীরবর্তী এলাকায় ভাঙন শুরু হয়েছে। দর্শক, আজকে আপনাদেরকে এই এলাকার যে নদী ভাঙনের দৃশ্য সেটি দেখানোর চেষ্টা করব এবং কথা বলবো স্থানীয়দের সাথে। সেই পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকবেন। এইখানে যদি এই যে ভাঙ্গন শুরু হয়েছে, এই ভাঙ্গনটা যদি অতি তাড়াতাড়ি জিও ব্যাগ দিয়ে যদি এটাকে ভাঙ্গা রোধ না করা যায়, তাহলে আমরা হুমকির সম্মুখীন হব। এমনকি আমাদের যে একজন যে পরিবারের 1% 2% জায়গা, এই জায়গাটা যদি নদীগর্ভে বিলীন হয়ে যায়, আমরা এখানে আর থাকতে পারবো না। আমরা পথে পথে আমাদের ধারে ধারে থাকতে হবে। প্রতি বছরে বন্যা পানিও হলে পারে অনেক ভাঙ্গে, কিন্তু এবার বন্যা হওয়ার আগেই খুব ভয়ঙ্কর বেকাদা ভাঙ্গুন ধরছে। এই ভাঙ্গুন যদি আগে থেকে যদি জিও ব্যাগ ফেলে যদি না ঠেকানো যায়, তাহলে আমার মনে হয় এমন অবস্থা দেখা যাচ্ছে, ভয়াবহ অবস্থা, 2 কিলো 1.5 কিলো ভিতরে একেবারে সব ভাঙ্গা তছনছ হয়ে যাবে। এই দেখেন, আমরা গরিব মানুষ, আমরা এই জায়গা নদী ভাঙ্গনের মানুষ দেখেন, এই জায়গা খুব ভাঙতেছে, ওয়াগাত পানি, মোটামুটি 20 হাত পানি। স্যার দেখেন, আমরা এই বাংলাদেশ সরকারের কাছে আমাদের আবেদন যে আমরা এই বেড়িবাদটা আমার দিয়ে দেন, যেভাবে নাহলে আমরা বাঁচতেছি না। আমরা ভাঙেছিরা এই দেশ থেকে চলে যাবো, আমরা এখন বাড়ি ঘর করতে পারবো না, বুঝছেন স্যার। নিয়ালপুর এক সরকারি প্রাথমিক বিদ্যালয়টি যমুনা নদীর একেবারে সন্নিকটে। প্রত্যেক বছরই কিছু না কিছু জায়গা ভেঙে যাচ্ছে এবং অনেক কাছার। এখন এই মুহূর্তে বর্ষা আসার আগেই যদি নাকি অস্থায়ীভাবে জিও ব্যাগটা যদি ফেলা যায়, শুধু আমার বিদ্যালয়টি নয়, বিদ্যালয়টি মসজিদ, পাশে সন্নিকটে আরও 2টি মাদ্রাসা আছে, তথা এলাকার অনেক লোকজন উপকৃত হবে। বর্ষা আসার আগেই আমাদের শিবালা বন্দর পোপাইটি এলাকা, আমার নিহালপুর, তেওতা, জাফরগঞ্জ, ষাটগড়, আমাদের যে নদীর যে অবস্থা, যে ভাঙ্গন এখনই শুরু হয়েছে, সামনে বন্যা হওয়ার আগে যদি আমাদের এই ভাঙ্গন রোধ যদি না করা হয়, তাহলে আমাদের এটা ভেঙে উতুলি বন্ধ ঠেকবে। নদীর কিনারে বাড়ি, আমাকে 2-1 ডিসিমিল করে জায়গা নিয়ে বসে রয়েছি। এটা নদীতে চলে গেলে আমরা থাকি পারব না, আমরা কিছু করে পারব না। এটা আমাদের রিভার দিয়ে দেওয়া লাগবে। বর্ষা আসার আগেই নদী ভাঙতেছে, বর্ষা আসার আগে, বন্যা হওয়ার আগে নদী ভাঙন হতে, এখানে নদী ভাঙন দেখা যাচ্ছে। এখানে অনেক মানুষ আছে, এখানে বসবাস করে। আমরা গরিব মানুষ, আমরা কোথায় যাবো? বাড়ি ঘরে ভাঙলে পারে। আমাকে প্রধানমন্ত্রীর কাছে এটা অনুরোধ, যেন আমাদের এই ভাঙনটা প্রতিরোধ করা। বর্ষা আসার আগেই ভাঙন শুরু হয়ে গেছে, বর্ষা আসলে পরে আরও অনেক ভাঙবে। সেই ভাঙন রোধের জন্য এমপি মহোদয় বা তার সংশ্লিষ্ট সদস্য, সরকারি কর্মকর্তা, তাদের প্রতি আমরা দৃষ্টি আকর্ষণ করি, যাতে আমাদের অন্তত জিও ব্যাগ ফেলায় আমাদের এই ভাঙ্গনটা ইমার্জেন্সি এই রোধটা করলে পারে। আমাদের এই জায়গায় আশেপাশে গ্রাম, স্কুল প্রতিষ্ঠান আছে, মসজিদ, মাদ্রাসা প্রতিষ্ঠান আছে, এটা রক্ষা হইব।